এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। SDRF NDRF তৎপৰৰে কাম কৰি তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ SDRF কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। হয় হয়, প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুইজন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰৰে SDRF NDRF কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেন্সের যোগেদি স্থানীয় চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে। ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি, কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, পড়িয়া মারা গেছে। তো মুরগিটারে কুয়াটার গন্ধ হয়ে যাব, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা, এটাও লাগাইছিল। আর তারপরে একজন লামসে নিছে ওইটা পরিষ্কার করিলাও। আমার পরে হে আর ওঠেন না তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব কইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার, নামার পরে হেও উঠের না, মনোজিৎরে বাঁচাইবার লাগিয়া হে নামছে। প্রসেনজিৎ দেবও নামার পরে উঠেন না। তারপরে তার বাবা সত্যলাল দেব, এখানে খুব সাফোকেশন ওর আর কি, শ্বাস আটকে যায়, খুব সম্ভবত ভিতরে গ্যাস ফ্রম হয়ে গেছে আর কি। তো তাই ফটাফট মানুষরা তানরে জটাতে বার করে দিয়েছে। তারপরে বাকি তিনজন খুব সম্ভবত নাই। এটাই খুব বেজানাদায়ক। আর উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশরা আমি নিজে ফোন করছি, এসপি স্যারে ফোন করি, MLA স্যারের সাথে কথা হয়েছে। MLA স্যারেও তার দিক থেকে পুরা ইয়ে করছেন। তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরি করছে একটু, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে, আবার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি। তারা গ্যাসের লাগিয়া নামের না, নিজে একটু সাহস করিয়া লামছে নিচে, তারে গ্যাস শুইতে পারছে। এখানে তার যে রশিটা কোমরও বান্ধিয়া লামছিল, এটা স্লিপ করিয়া রশিটা গলাতেই গেছে। আমরা নিচে থেকে টানতে পারি আর না, কিনা এলে গলার মধ্যে হয়ে যায়। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থেকে আর রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায়, কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় করতে পারছি না, নিজেরে রাখতে পারছি না, এটাই দুঃখিত। এরপরে শিলচর থেকে SDRF আইছে, NDRF আইছে, তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে, নামার পরে এরারে উদ্ধার করছে। টোটাল 3 জন।